নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম। আলুটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি ১ থেকে ২ সিটি প্রেসার কুকারে দিয়ে দেবো। আলুটা প্রেসার কুকারের সিটি হতে, হতে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি রাফলি কেটে নিচ্ছি। এর সাথেই আমি একটা 1/2 ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব ৪ টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ৭ থেকে ৮ টা কাজু। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমার ২ টো সিটি দিয়ে দিয়েছি আলুটাকে। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ১ চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি একটু তেলে নাড়াচাড়া করে তারপরে আলুগুলোকে লাল, লাল করে আমি ভেজে নেব। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা লালচে রং করে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজতে, ভাজতে আমি এদিকে আরেকটা পেস্ট রেডি করে নেব। একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন জিরের গুঁড়ো, 1/2 টি স্পুন ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর সাথে দিচ্ছি 1/4 চা চামচ বিট নুন। আর এখানে স্বাদ মতন আমি নুনও দিয়ে দিচ্ছি। নরমাল নুন, মানে রেগুলার নুন। আর এদিকে আমি কিছু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ওই শুকনো মশলাটাকে আমি হালকা একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। আর ওই কড়াইয়ে সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি, আপনারা সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ২ টো তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা, আর আমি এখানে নিয়েছি ৩ টে এলাচ, ছোট এলাচ, ১ টুকরো দারচিনি, আর ৭ থেকে ৮ টা লবঙ্গ, আর নিয়েছি 1/2 টি স্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ১ টি স্পুন হিং। সবকিছুকে আমি দিয়ে ১০ সেকেন্ড মতন লো ফ্লেমে তেলে নাড়াচাড়া করে নেব, একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত। মসলাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মিক্সারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। মসলাটা দিয়ে তেলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবেন। কাজু বাদাম দেওয়া আছে, কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। এর সাথেই আমি মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর মসলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যেই পেস্টটা গুঁড়ো মসলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মসলার পেস্টটাকে দিয়ে মসলাটাকে তেল সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। ধরুন মসলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখানে আমি ৪ টেবিল স্পুন টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে টক দইটাকে আমি দিয়ে দেবো। আর এই সময় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। দইটাকে দিয়ে আবারও মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তেল সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে, নাহলে কড়াইয়ের তলায় ধরে যেতে পারে। মসলাটাকে তেল সেপারেট হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ৫ মিনিট মতন আলুটাকে মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে গ্রেভির জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই আলু সেদ্ধ করার কোনো দরকার নেই। গ্রেভির জন্য জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ৫ মিনিট মতন একটু ফুটিয়ে নেব, যাতে কড়াইশুঁটিগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। আর আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন সেই বুঝেই পরিমাণ মতন জলের ব্যবহার করবেন। আমি ঢেকে ৫ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ৫ মিনিট পরে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের নিরামিষ আলুর দম অলমোস্ট রেডি। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1/4 চা চামচ একটু গরম মসলা দিয়ে দিচ্ছি। আর এর সাথেই দিয়ে দেব ১ চামচ ঘি। ঘি আর গরম মসলাটাকে মিশিয়ে আমি ২ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢেকে। এবার আমি এটাকে ঢেকে ২ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে পরিবেশন করব গরম, গরম নিরামিষ আলুর দম। আমার নিরামিষ আলুর দম একদম রেডি। আপনারা এটাকে কড়াইশুঁটির কচুরি, লুচি, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।